প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যে সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা কুরআনের 1/3 সমান। আর সেই মহামূল্যবান সূরাটি হলো সূরা ইখলাস। আজ জানবো কোন 7টি সময়ে সূরা ইখলাস পড়লে এমন দোয়া কবুল হয় যা আমাদের কাছে অসম্ভব মনে হয়। সূরা ইখলাসের মর্যাদা ও শক্তি। সূরা ইখলাস মাত্র 4টি আয়াতের, কিন্তু এর ভেতরে আছে আল্লাহর তাওহীদের পূর্ণ ঘোষণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি কুরআনের 1/3 পড়তে অক্ষম? তারপর তিনি সূরা ইখলাসের কথা বললেন। আরেক হাদিসে এসেছে, এক সাহাবী সূরা ইখলাসকে খুব ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যে সূরা জান্নাতে নিয়ে যায় সে সূরার দোয়া কি কখনো ফিরিয়ে দেওয়া হয়? সেই 7টি সময় যখন সূরা ইখলাস পড়লে দোয়া কবুল হয়। নামাজের সিজদায়। সিজদা হলো বান্দার সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকাকালীন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। সিজদায় গিয়ে 3 বার সূরা ইখলাস মনে মনে, তারপর নিজের দোয়া। এই সময় অনেক অসম্ভব বিষয় আল্লাহ সম্ভব করে দেন। ফেরেশতাদের সাক্ষীর সময়, রহমতের সময়, দিনের শুরু। ফজরের নামাজের পর 7 বার সূরা ইখলাস, তারপর দোয়া। এই আমল রিজিকের দরজা খুলে দেয়, দিনের বিপদ দূর করে। তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয়াংশ, যখন আল্লাহ নিজে বলেন, কে আছো, চাও আমি দেব। এই সময় সূরা ইখলাস চোখের পানি, ভাঙা হৃদয়। এই 3টি একসাথে হলে দোয়া না কবুল হয় প্রশ্নই নেই। মাগরিবের পর, দিন শেষের মুহূর্ত। মাগরিবের পর 3 বা 5 বার সূরা ইখলাস, ক্ষমার দোয়া। এই সময়ের দোয়া গুনাহ মাফ করে, অন্তরের অশান্তি দূর করে, পরিবারে বরকত আনে। ঘুমানোর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়তেন। ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে দোয়া করলে রাতের বেলা থেকে হেফাজত, দুঃস্বপ্ন দূর, অসম্ভব সমস্যার সমাধান আসে। বিপদ, রোগ ও অসহায় অবস্থা, যখন ডাক্তার হাল ছেড়ে দেয়, মানুষ মুখ ফিরিয়ে নেয়, নিজের শক্তি শেষ হয়ে যায়, তখন সূরা ইখলাসই ভরসা। 3, 7 বা 11 বার সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। অসম্ভব তখনই সম্ভব হয়। দোয়া শুরু ও শেষ করার সময়, দোয়ার আদব। শুরুতে আল্লাহর প্রশংসা, সূরা ইখলাস, দুরূদ, নিজের দোয়া, শেষে আবার দুরূদ। এভাবে দোয়া করলে দোয়া আকাশে আটকে থাকে না। আমরা আলোচনা করলাম 7টি সময়ে সূরা ইখলাস পড়লে দোয়া কবুল হবেই। প্রিয় দর্শক, সূরা ইখলাস ছোট একটি সূরা, কিন্তু এর শক্তি আকাশ সমান। আজ থেকেই 7টি সময়ে সূরা ইখলাস পড়ার আমল শুরু করুন। আমরা এইভাবে দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদের সূরা ইখলাসের তাওহীদ বুঝে পড়ার তৌফিক দিন। আমাদের অসম্ভব দোয়াগুলো কবুল করে নিন। আমাদের জীবন সহজ করে দিন। আমিন।